আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখব আমাদের পিসির কি করে ড্রাইভ বৃদ্ধি করা যায় এবং সেই ড্রাইভগুলোকে ডিলিট করে যে ফাঁকা স্পেসটা থাকে এটা আমরা ইচ্ছামতো যে কোনো ড্রাইভের সাথে অ্যাটাচ কীভাবে করব। চলুন সরাসরি চলে যাই স্ক্রিনে, কথা না বাড়িয়ে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের পিসির এই যে দিস পিসি নামে যে অপশনটা, এই দিস পিসিতে। এই অনেকের মাই পিসি থাকতে পারে, অনেকের দিস পিসি থাকতে পারে, একই অবস্থা। এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে স্ক্রল করে চলে আসবো, শো মোর যে অপশনটা আছে এই শো মোর অপশনে ক্লিক করব। হ্যাঁ, এইখান থেকে দেখেন উপরে ম্যানেজ, এই ম্যানেজ অপশনে যাব। ম্যানেজ অপশনে ক্লিক করার পরে একটা পপ আপ মেনু আমাদের সামনে এরকম একটা মেনু শো হবে। এইখান থেকে দেখেন ডিস্ক ম্যানেজমেন্ট, এই ডিস্ক ম্যানেজমেন্টে একটা ক্লিক করব। এইখানেই হচ্ছে আমাদের মূল কাজ। দেখেন নিচে আমাদের ড্রাইভগুলো শো করছে, এই যে এইখানে আমাদের সি ড্রাইভ, জি ড্রাইভ, এফ ড্রাইভ এবং ডি ড্রাইভ আছে, মানে 3-4টা ড্রাইভ আমার অলরেডি আছে এইখানে। আর এই ড্রাইভটা হচ্ছে এক্সট্রা থাকে, এটা ওই রিকভারির জন্য সিস্টেম নিয়ে নেয়। এটা কোনো ড্রাইভ না যেটা শো হয় না, এটা অটোমেটিক্যালি থাকে। এখন যেটাই হোক আমরা চেষ্টা করব যে কোনো একটা ড্রাইভকে দুইটা ভাগে ভাগ করার জন্য। সেজন্য দেখেন আমাদের কিন্তু উপরেও এই 4টা ড্রাইভ শো করছে, সি ড্রাইভ, জি ড্রাইভ, ডি ড্রাইভ এবং এফ ড্রাইভ। ক্লিয়ার? আমাদের ড্রাইভগুলো কিন্তু টোটালি 4টা ড্রাইভ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ড্রাইভগুলো থেকে যে কোনো একটা ড্রাইভ আমরা সিলেক্ট করব, সেই ড্রাইভটাকে আমরা পার্টিশন করব, দুইটা ভাগে ভাগ করব। ধরেন আমি সাপোর্ট নামে যে ডি ড্রাইভটা আছে এইখানে এই ড্রাইভটাকে আমরা পার্টিশন করব। এখন সেজন্য আমাদেরকে চলে যেতে হবে এই ডি ড্রাইভ থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে দেখেন সিঙ্ক ভলিউম, এই সিঙ্ক ভলিউমে ক্লিক করব। হ্যাঁ, একটু সময় নেবে, লোড নিয়ে হ্যাঁ চলে আসছে। দেখেন এই পার্টিশন করার জন্য কম্পিউটার আমাদেরকে এই ড্রাইভের টোটাল বায়োগ্রাফি শো করছে। এখানে টোটালি উপরে যেটা আছে এটা হচ্ছে টোটাল স্পেস। আর পার্টিশন করার জন্য কম্পিউটার আমাদেরকে একটা স্পেস রিকমেন্ডেড করতেছে, এই স্পেসটা আমরা নিতে পারি, তাতে কোনো সমস্যা হবে না ড্রাইভের। আর নিচে এটা করার পরে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে নিচে শো করতেছে, এইটা মানে মূল ড্রাইভের এই অংশটা থাকবে। আর বাকিটা আমরা এইভাবে করলেই করতে পারবো, আমরা আমাদের ইচ্ছা মতো করবো। এখন কম্পিউটার যেটাই শো করুক না কেন, এখান থেকে বাড়িয়ে কমিয়ে যে কোনোভাবে করা যেতে পারে। হ্যাঁ, আমরা এই অ্যামাউন্টটা নিয়ে নিলাম আমাদের ইচ্ছা মতো, কম্পিউটার যেটাই করুক আমরা আমাদের মতো করে নিয়ে নিলাম। আমরা এই অ্যামাউন্ট একটু ক্যালকুলেট হতে একটু সময় নেবে। তারপরে যে সিঙ্কিং বাটনটা এখনও আনঅ্যাক্টিভ আছে, ওটা অ্যাক্টিভ হবে। ওটা টোটালি আপনার কমপ্লিট হওয়ার পরে, ক্যালকুলেট হওয়ার পরে এইখানে সিঙ্কিং যে বাটন, এই বাটনটা আপনার অ্যাক্টিভ হবে। তারপরে হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, দেখা যাচ্ছে এই যে এইবার হচ্ছে আমাদের অরিজিনাল ক্যালকুলেটটা দিয়ে দিয়েছে যে এইটা হচ্ছে মূল ড্রাইভের অংশটা থাকবে এইরকম, এই এমবিতে শো করতেছে। ওকে, এবার আমরা সিঙ্ক করব। সিঙ্ক বাটনে সিম্পলি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন একটা অলরেডি তৈরি হয়ে গেছে। দেখেন ওইখানে 18 আর এখানে 101 জিবি। এখানে 18 জিবি আর ওইখানে 101 জিবি, অর্থাৎ মূল যেটা সেটা আপনার 18 রয়েছে আর নতুনটা হচ্ছে 101 জিবিতে আমরা একটা কনভার্ট করলাম, একটা ড্রাইভ তৈরি করলাম। এখন এই ড্রাইভটা আমরা কি করে পাবলিশ করবো? এখনও কিন্তু আমাদের পাবলিশ অবস্থা আসে নাই। দেখেন এই আগের যে 4টা ড্রাইভ ছিল এখনও কিন্তু আমাদের 4টা ড্রাইভে আছে, সেম 4টা ড্রাইভ এখনও কিন্তু সে ড্রাইভ আকারে রূপ নেয়, জাস্ট আমরা স্পেসটাকে ক্রিয়েট করলাম। সেজন্য আমাদেরকে চলে যেতে হবে এইখানে, এই যেটা নতুন ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করব, নিউ সিম্পল ভলিউমে ক্লিক করব, তারপরে নেক্সট। এখানে যেমন থাকবে সেরকম ডিফল্ট রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের এই যে এখানে ড্রাইভের নাম যাচ্ছে এইচ ড্রাইভ, যেহেতু আমাদের সি আছে, জি আছে, ডি আছে, এফ আছে, তা অন্য একটা দেখি চেঞ্জ করে নেওয়া যায় কিনা। এর মাঝামাঝি না, যেটা চাচ্ছিলাম সেটা নাই, ডি। ই ভলিউমটা নেই। ই ভলিউমটা না থাকার কারণ হচ্ছে আমি অলরেডি একবার আপনাদের এটা দেখানোর জন্য আমি ট্রাই করছিলাম, যার কারণে ই ভলিউমটা ডিলিট হয়ে গেছে। এখন নতুন করে উইন্ডোজ দেওয়ার আগ পর্যন্ত ইটা আর শো হবে না। ঠিক আছে, সমস্যা না, আমরা এটাই রাখি, নেক্সটে চলে যাই। এগুলো যেটা যেভাবে আছে সিম্পল এইভাবে রেখে যাব, সমস্যা নেই। সিম্পল নেক্সট, ওকে ফিনিশ। দেখেন এইবার চলে আসছে আমাদের ড্রাইভটা। ওকে একটু, হ্যাঁ এই যে, হ্যাঁ এখন কিন্তু 5টা ড্রাইভ হয়ে গেছে। ভলিউম এ দেখাচ্ছে এখানে, ওইখানে এ হ্যাঁ নিউ ভলিউম এ দেখাচ্ছে, সরি নিউ ভলিউম এ। এখন এইটাকে আমরা ডিলিট করে দেখাবো। দেখেন একই প্রক্রিয়ায় মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ডিলিট করলাম। এখন স্পেসটা কিন্তু চলে গেছে, এখন কিন্তু আর নেই। এখন এই যে স্পেসটা
দেখেন এখন আবার 4টায় আসছে, আমরা ডিলিট করলাম, এটা ব্লক হয়ে আছে। এখন নিউ সিম্পল ভলিউম এটা যদি দেয় তাহলে আমরা আবার ড্রাইভটা ফিরে আসবে, এটা না। এখন আমরা চাচ্ছি যে আমরা সাপোর্টে আবার আমাদের এই ড্রাইভটাকে ফিরিয়ে দেবো, সেই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, সেখানে এক্সটেন্ড যে ভলিউম অপশনটা আছে এই এক্সটেন্ড, অর্থাৎ আমরা এটাকে বৃদ্ধি করব। এবারে নেক্সটের পরে কোথা থেকে আসছে দেখেন, যে দেখাচ্ছে অত এমবি আসবে আমাদের, এইটা এর সাথে আমার অ্যাটাচড হবে, কারণ যেটা ফাঁকা আছে নিয়ে নেবে। আবার নেক্সট, এরপরে ফিনিশ। দেখেন সাপোর্টের সাথে টোটালি এখন আবার 119, আগে ছিল 18, এখন 119 হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ডিলিট করা এবং নতুন ভলিউম ক্রিয়েট করতে হয়। দেখেন আমাদের এইখানে 4টা ভলিউম আছে, এখন আগের মতো কিন্তু আর 5টা নেই, এই ভলিউমটা এক্সট্রা ছিল, এখন সেটা নেই। আশা করি বুঝতে পেরেছেন। এই অপশনগুলো খুবই ইজি অপশন, এটাই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতেই পারেন, আর ইনফরমেটিভ ভিডিও সকলের আগে পেতে জাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ সকলকে।